২০২৬ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। কিন্তু এমন এক মহাকাব্যিক ম্যাচের পরও ফুটবল বিশ্বে বন্দনার চেয়ে বিতর্কই যেন বেশি ডালপালা মেলছে। ম্যাচের এক পর্যায়ে আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির উপর মেসির একটি বিপজ্জনক ফাউল এবং তাতে রেফারির কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের মাঝে। রেকর্ডার লিওনেল মেসি যেন একই মুদ্রার এপিটোপিট। ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করে আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম জড়ালেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু এই ইতিহাস গড়ার ম্যাচেই ছড়ালো তীব্র বিতর্ক। ম্যাচের এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে বেশ আনাড়ি এক চ্যালেঞ্জ করে বসেন মেসি। ভিডিও ফুটেজে দেখা যায় বলের নাগাল না পেয়ে মেসির বুটের স্টাড সরাসরি আঘাত করে আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির কাফ পেশির পেছনে। ফাউলটি যথেষ্ট বিপজ্জনক হলেও রেফারি কেবল ফ্রি কিক দিয়েই ক্ষান্ত হন। মেসিকে কোনো কার্ড দেখানোর প্রয়োজন বোধ করেননি তিনি। এমনকি রহস্যজনকভাবে নীরব ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। মাঠে মেসি ক্ষমা চেয়ে নিলেও বিতর্কের আগুন তাতে নেভেনি। ম্যাচ শেষে ইএসপিএন এফসির টকশোতে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন ফুটবল বিশ্লেষকরা। বিশ্লেষক আলে মোরেনো সরাসরি প্রশ্ন তোলেন, বড় তারকা খেলোয়াড়রা কি রেফারিদের কাছ থেকে সবসময়ই বিশেষ সুবিধা পান? তাদের মতে ফাউলটি ছিল স্পষ্ট লাল কার্ড পাওয়ার মতো অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ সমর্থকরা প্রশ্ন তুলছেন, বিশ্বকাপের মঞ্চে এমন ফাউল কার্ড ছাড়া ছাড় পায় কিভাবে? কেউ কেউ একে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন। অনেকের ধারণা টুর্নামেন্টের শুরুতেই অতিরিক্ত কার্ড দেখানোর বিতর্কের মুখে পড়ে কিছুটা নরম হওয়ার কৌশল নিয়েছে রেফারিরা। প্রথম দিকের ম্যাচগুলোতে 3টি লাল কার্ডের কারণে অনেক খেলোয়াড় নিষিদ্ধ হওয়া ফিফা হয়তো রেফারিদের কিছুটা সহনশীল হওয়ার নির্দেশ দিয়েছে। আর সেই সুযোগেই পার পেয়ে গেলেন LM10। বিতর্ক যাই হোক, রেফারির এই নরম মনোভাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বড় আশীর্বাদ। নকআউট পর্বের আগে মহাতারকাকে কার্ডের ঝুঁকিতে দেখতে চাইবে না আলবিসেলেস্তেরা। তবে প্রশ্ন থেকেই যায়, আগামী ম্যাচগুলোতেও কি রেফারিদের এমন নরম দৃষ্টিভঙ্গি বজায় থাকবে, নাকি ফিফা নেবে নতুন কোনো পদক্ষেপ? হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।